প্রথম এই কোশ্চেনটা দেখার পরে মনে হবে আরে 11 প্লাস 9 করি 20 দিয়ে তাকে ডবল করে দিয়ে 40 হয়ে যাবে। তারপরটা করতে গিয়ে দেখছে 15 7 যোগ করলে 22, কিন্তু তাকে তো আর ডবল করে হচ্ছে না, তাহলে কি সমস্যা? তখন সে এইটাকে কততে আসে সেটা চেষ্টা করেছে, বলছে এ তো 8 দিই, তাহলে 2 এর সাথে 8 এর কোনো সম্পর্ক আছে কিনা, এরকমভাবে ভাবতে গিয়ে টাইম নষ্ট করেছে। ঠিক আছে, তো আমি একটা কথা বলেছিলাম, যখন দেখবে হঠাৎ হঠাৎ করে বেড়ে যাবে না, তখন ভাববে যে গুণের একটা কোনো গল্প আছে। এখানে এই যে 11 আর 9 আছে, আমি যদি 11 আর 9কে যোগ করি আর 11 আর 9কে বিয়োগ করি, মানে সোজা কথা কি জানো, স্কোয়ার করি আর কি, 11 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এটা। বা একজনকে এরকমও করতে পারো 11 প্লাস 9 11 মাইনাস 9, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 20 ইন্টু 2 40 হয়ে গেল। 15 প্লাস 7 15 মাইনাস 7, তাহলে হচ্ছে কত, 22 ইন্টু 8 হয়ে গেল তোমার রেজাল্ট। তাহলে এটাও হবে 25 প্লাস 21 25 মাইনাস 21, তাহলে হচ্ছে 46 ইন্টু 4, তো 184, অপশান বি হবে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এই প্রবলেমটা রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি মনে হয় বুঝতে অসুবিধা তাহলে একটু স্টপ করে লিখে নাও, তারপর পরে কোশ্চেনে চলে যাও। 20 নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনে এই একটা নিয়ে একটু ডাউট আছে ব্যাপারটা, তো এই একটা নিয়ে প্রবলেম থাকছে কিন্তু, ঠিক আছে, তাই এটা আপাতত যে লজিকটা আমাদের মনে হচ্ছে এটা একটু তো এই একের জন্যই কনফিউজ হয়ে গেছে প্রত্যেকে আর কি, নাহলে আর কোনো প্রবলেম ছিল না। কেননা বাকিটা কিন্তু কোনো ব্যাপার না, আমি যদি 1 ইন্টু 1 করি বা 1 স্কোয়ার প্লাস 1 করি 2 হলো, 2 স্কোয়ার প্লাস 2 করি তাহলে 6 হচ্ছে, 6 স্কোয়ার প্লাস 6 করি 42 হচ্ছে, 42 স্কোয়ার প্লাস 42 করি তাহলে কিন্তু তোমার 1806 হচ্ছে। তো এইটা আনসার হওয়া উচিত আর কি, কিন্তু এই একটা 1 দেওয়ার জন্য এটার সাথে কিন্তু সিরিজের একটা গন্ডগোল হচ্ছে আর কি। দেখা যাক আনসার কি দেয়, তখন নাহলে আরেকবার ভেবে দেখা যাবে। আপাতত আমার এইরকম মনে হচ্ছে। এটা একটা ট্রিকি কোশ্চেন। ক্যালেন্ডারের প্রবলেম অনেকে করেছো, ভিডিও দিয়ে দিয়েছিলাম, ডিরেক্ট আমি লাইভ ক্লাস এটা করাইনি, মিথ্যা বলে লাভ নেই, লাইভ ক্লাস আমি এটা করাইনি, কিন্তু ক্যালেন্ডার প্রবলেম ভিডিও দিয়ে দিয়েছিলাম, দেখতে বলেছিলাম, কারণ টাইম যেহেতু বলা আছে তার মধ্যে কিন্তু ক্যালেন্ডার ক্লক এগুলো ইনক্লুডেড, তাই ক্যালেন্ডারের প্রবলেম দেখতে বলেছিলাম, যারা দেখেছে তারা হয়তো পেরেছে। 18 শতক এই কথাটার মানে কি? এই 18 শতক মানে 1701 থেকে 1799 সাল, কিন্তু সরি 1800 সাল পর্যন্ত, 1701 থেকে 1800 সাল পর্যন্তকে আমরা বলি 18 শতক। যেমন প্রথম শতাব্দী মানে কি? প্রথম শতাব্দী মানে 1 থেকে 100 সাল, এটা হচ্ছে প্রথম শতাব্দী। তেমনি 1 থেকে 200 সাল যখন হবে দ্বিতীয় শতাব্দী। তো এটা যখন 1800-তে যাবে তখন 18 শতক বলা হবে। তাই 1701 থেকে 1800 এটাকে আমরা বলি 18 শতক। এখানে মোট 100 বছর আছে এবং এই 1800 সালটা কিন্তু লিপিয়ার নয়, কারণ সেঞ্চুরি সাল যেগুলো যাদের শেষে দুটো শূন্য থাকে তাদেরকে 4 দিয়ে ভাগ করে লিপিয়ার চেক করা হয় না, 400 দিয়ে ভাগ করে লিপিয়ার চেক করা হয়। তো এই যে 100 বছর আছে এখানে মোট ডিটেল অ্যানালাইসিস ক্যালেন্ডারে করানো হয়েছিল 76টা অর্ডিনারি ইয়ার আছে, 24টা লিপিয়ার আছে। অর্ডিনারি ইয়ার কত দিনে হয়? 365 দিনে। আর লিপিয়ার কত দিনে হয়? 366 দিনে হয়, 1 বছর লিপিয়ার সালগুলো। তুমি কি করবে? যেহেতু মোট 100টা সাল, তাই প্রথমে সবার ভাববে 365 দিন করে। তো 365 ইন্টু 100 হয়ে যাবে তোমার 36,500। এবার লিপিয়ার সালগুলোতে একদিন করে বেশি, মোট 24টা এক্সট্রা আসবে, তাই এক্সট্রা 24 যোগ করবে, তাই তোমার আনসার হবে 36,524। অপশান বি হচ্ছে রাইট আনসার। আশা করি বোঝাতে পারলাম। চলো পরে কোশ্চেনে। এবার জিওমেট্রির প্রবলেম দিয়েছে, মানে তোমার যেগুলো এরিয়া পেরিমিটারের উপর বেস করে সিলেবাসটা ছিল, এরিয়া পেরিমিটার কি দিয়েছে? বলছে একটি আয়তকার ক্ষেত্রে
দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড়। দেখো এটা একদম সোজা কোশ্চেন। একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড়। তাহলে দৈর্ঘ্যটাকে প্রস্থের চেয়ে 4 সেমি বড় বলেছে। তুমি যদি প্রস্থকে x ধরো তাহলে দৈর্ঘ্যকে লিখবে x + 4। একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় হয়ে গেল। ক্ষেত্রফল কত দিয়েছে? টোটাল ক্ষেত্রফল আমরা জানি ক্যাপিটাল X নাম দিয়েছে। ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। গুণ করে দাও, তার মানে গুণ করলে পাচ্ছ x² + 4x। ব্যাস থাক। এবার কি বলেছে চলো, এবার বলছে এখন তার দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো, মানে দৈর্ঘ্যটাকে 2 সেমি কমিয়ে দাও। তাহলে 2 যদি কমিয়ে দাও হয়ে যাবে x + 2। আচ্ছা, প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, তাহলে এক্সটা এখন হয়ে যাবে x + 2। এবার দেখো এই ক্ষেত্রফলটা করলে সেটা হচ্ছে x + 2 হোল স্কোয়ার, যার মান দেওয়া আছে কত, তাকে y ধরা হয়েছে। তো এটা ভাঙলে কত হচ্ছে x² + 4x + 4। দেখো একটু ভালো করে দেখো, এই যে x এর মান আছে সেখানে আছে x² + 4x, এই যে y এর মান আছে সেখানে x² + 4x ছাড়াও আরও একটা +4 আছে। তাহলে কে বড়? ডেফিনেটলি y বড়। তো এটা তো একদম সিম্পল কোশ্চেন না? এটা কি তোমার কঠিন মনে হচ্ছে কোনোভাবে? তো 22A হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু এক ধরনের কমন কোশ্চেন। কেন? কারণ হচ্ছে যে মডেল পেপার ছিল, এবং আমি ফেসবুকেও দিয়েছিলাম এবং তোমাদের গ্রুপেও দিয়েছিলাম, নানা রকম বক্স কেটে ত্রিভুজ কাউন্ট করা, এমনি মুখে মুখে কাউন্ট করা, কটা ত্রিভুজ আছে, কত ক্ষেত্রফল হবে, একটা বক্স করে দিয়ে সেখানে ভিতরে ড্রয়িং করে, এখনও ফেসবুকে দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন দেওয়া ছিল, কিন্তু এখানে একটা লাইন নিজেকে বাড়িয়ে নিতে হতো। কি করা আছে দেখো, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DF এবং সকল 6টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ বলা আছে। PDES, তাহলে PDES বলেছে, PDES এই আছে। ওকে, আমরা কি করতে পারি, একটা লাইন টানলাম, ঠিক আছে, এই এরকমভাবে প্যারালাল করে এই লাইনটাকে যোগ করে দিলাম, ঠিক আছে। এইটা যদি এরকম যোগ করে দাও তাহলে আরও বুঝতে তোমার ইজি হয়ে যাবে। হলো, এই একটা দুটো লাইন তোমাকে টেনে নিতে হতো, আর কিছু না। এবার কি বলছে PDES, তাহলে PDES এর কথায় আসো। PDES এটাও কিন্তু হঠাৎ করে মাথায় আসবে না, মানে প্র্যাকটিস খুব ভালো না থাকলে। PDES চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? কটা ত্রিভুজ আছে দেখো, 1 2 3 4 5টা। তাহলে PDES এ 5টা আছে, 5 ইন্টু একটা কিছু এরিয়া হবে, যত হবে সেটা ইন্টু থাকবে অনুপাত, তার সাথে কার অনুপাত? PQRSTU। তাহলে PQ এই এরিয়াটার মান কত জানি না, যা হবে এখানে থাকবে, কিন্তু আমি যদি x বলি তাহলে x লিখলাম, 5x বললাম। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, এরপরে বলেছে PQRSTU, এটা বাড়িয়ে দিয়েছিলাম, এটা বাড়িয়ে দিয়েছিলাম। এখানে দেখো তো কটা ত্রিভুজ আছে, কটা ত্রিভুজ আছে দেখো, PQRSTU, এই যে PQRSTU এই জায়গাটা কটা আছে, 1 2 3 4 5 6টা। তাহলে 6 ইন্টু ওই এরিয়াটা যত আছে সেইটা কেটে যাবে, তো অনুপাতটা হবে 5:6। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। পরে কোশ্চেন, কোশ্চেন নম্বর 24। একটা ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ত্রিভুজ আছে, পরিসীমার দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। পরিসীমা মানে এই সাইডগুলো, হ্যাঁ, সাইডগুলো যোগফল, যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাণ স্বাভাবিক সংখ্যা। বাহুগুলো হবে মানে 12কে তুমি স্বাভাবিক সংখ্যা, 3টে স্বাভাবিক সংখ্যা আকারে ভাঙতে হবে আর কি, ঠিক আছে। তাহলে যেমন তুমি ভাঙতে পারো কিভাবে, 3টে ভাঙতে হবে, 6 সর্বাধিক করতে পারো। কারণ দেখো, যদি তুমি 6-এর বেশি আনো
7 করে ফেলো, তখন কিন্তু তোমাকে যা করতে হবে, হয় 7 3 2 করতে পারো বা 7 4 1 করতে পারো। এইগুলো যখনই করতে যাবে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে ছোট হয়ে যাবে। আর ত্রিভুজ বানানোর জন্য আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হয়। এটাই কিন্তু আমরা পড়ে রেখেছি সমস্ত জায়গাতে। ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হলে তবে আমরা বলি যে ত্রিভুজ বানানো যাবে। তো এইরকম করলে হবে না, তাই শুরুটা কোথা থেকে, 6 থেকে প্রথমে করি, কিন্তু সেখানেও প্রবলেম, কারণ 6 করলে পরে 3 3 করতে হবে। 6 করলে 4 2 করা যেতে পারে, 6 দিয়ে 5 1 করা যেতে পারে। এইখানে এই দুটোতে সমান কেস হয়ে যায়, মানে দুটো বাহুর যোগফল তৃতীয়র সমান হয়ে যাচ্ছে। এই কেসটা কিন্তু অ্যাভয়েড করা হয়। তাহলে বাকি বেঁচে থাকলো কি, এটা 6 পরে নিচে নামলে 5 5 4 3, 5 4 3 হলো। আর কি হতে পারে, 5 5 2, এটা হতে পারে 5 5 2। দেখো যে কোনো দুটো যোগফল যেন তৃতীয় থেকে বেশি হয়, যে কোনো দুটো যোগফল যেন তৃতীয় থেকে বেশি হয়। হচ্ছে, আর পারবে কিছু? এরপর তুমি যদি 4-এ যাও, দেখো 4 দিয়ে করতে গেলে এইগুলোই ঘুরে আসবে। 4 4 8 4 12 তো করতে পারবে না, তো এই 3টে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে রাইট অ্যান্সার, 3টে। ঠিক আছে, তাও এটা ভাবার বিষয় আছে, অনেকে হয়তো পেরেছে, অনেকে পারেনি। বাকি 6খানা পেডাগগির কোশ্চেন ছিল, তো আমি নেক্সট ভিডিওতে পরে পেডাগগির কোশ্চেনগুলো করে দিচ্ছি। ওকে।